সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল লাইভটাতে। আজকে আমরা তোমাদের জন্য লাইভে এসেছি মূলত গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নেওয়া যায় এবং তোমাদেরকে এই ব্যাপারে আমরা কিভাবে হেল্প করতে পারি সেটা নিয়ে কথা বলতে। অনেকের কাছেই হয়তোবা গুচ্ছ জিনিসটা কি এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার না, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং 10 মিনিট স্কুল থেকে এই বছর আমরা সায়েন্স, কমার্স বা আর্টস, তোমরা যেই সেগমেন্টের বা যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তোমাদেরকে কিভাবে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই যে একটা মহাযুদ্ধ, এই মহাযুদ্ধ পার করতে পারি সেটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আজকে চলে এসেছি 10 মিনিট স্কুলের মেইন ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। সো তোমরা যে যেখান থেকে আমাদের সাথে ক্লাসে জয়েন করেছো, ক্লাসটাতে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং তোমাদের আজকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো, যে কোন কোন টপিক থেকে কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসে, মিনিমাম রিকোয়ারমেন্টগুলো কি, অর্থাৎ অনেক অনেক ইনফরমেশন যেহেতু থাকবে, খুবই ভালো হয় তোমরা যদি এই লাইভ ক্লাসটা শেয়ার করে তোমাদের টাইমলাইনে রাখো। পরবর্তীতে তোমরা যদি কোনো কিছু একটা ইনফরমেশন ভুলে যাও তাহলেও যাতে পরবর্তীতে তোমরা নিজেদের টাইমলাইন থেকে আবার লাইভ ক্লাসটা দেখে নিতে পারো। সো আমরা আজকে শুরুতে একটু পরিচয় দিয়ে নেই। আমার নাম ফারহান, আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমাদেরকে বাংলা পড়াবো। বাংলা জার্নিটা আমার সাথে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এস.এম. রাইয়ান ভাইয়া। আমি গুচ্ছ সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষার যে ইউনিট, সেখানে আমি তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে ফাইন্যান্স পড়াবো এবং একই সাথে এই ইউনিটটা এন্টায়ারলি কোঅর্ডিনেট করবো। ওকে, থ্যাংক ইউ রায়ান ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের ফারসিম ভাইয়া বলছিলাম। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। এই সম্পূর্ণ গুচ্ছের যে কোর্সটি রয়েছে, এই কোর্সে এ ইউনিট এবং বি ইউনিটে বাংলা পড়াবো এবং বাংলার যাবতীয় কন্টেন্টের দায়িত্বে আমি আছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদি মোহাম্মদ। আমি তোমাদের এই গুচ্ছ এই ইউনিটে বায়োলজি ক্লাস নেব। ইয়েস, আর আমি হচ্ছে নাইম দুর্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। তোমাদের গুচ্ছের এই পুরোটা জার্নিতে আমি ইংলিশ সাবজেক্টটা নিয়ে তোমাদেরকে হেল্প করব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইশতিয়াক হোসেন। আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমি হচ্ছে তোমাদের গুচ্ছ এ ইউনিট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেমিস্ট্রি পড়াবো। অলরাইট, সো আমরা কিন্তু আজকে লঞ্চিং লাইভে যে সকল টিচাররা তোমাদের মাঝে উপস্থিত আছেন তাদের পরিচয় জেনে নিলাম, কিন্তু এর বাইরেও আমাদের আরও অভিজ্ঞ টিচাররা আছেন যারা আমাদের সাথে ক্লাসগুলো নেবেন। সো তাদের পরিচয়গুলো কিন্তু আমরা এই লাইভটারই পরবর্তী অংশে দেখতে পাবো। আর পুরো লাইভ জুড়েই আমরা চেষ্টা করবো এটা যাতে একটা ইন্টারেক্টিভ সেশন হয়। তোমাদের যে কোনো প্রশ্ন যদি থাকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি রিলেটেড, সেটা তোমরা আমাদেরকে কমেন্টে লিখে জানাও। এবং যদি এমন হয় যে অনেক কমেন্টের ভিড়ে আমরা তোমার কমেন্ট খুঁজে যদি না পাই, প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, সো সেফটি হিসেবে আমরা সবসময় একটা অপশন দিই, সেটা হচ্ছে এই লাইভগুলো শেয়ার করে তুমি ক্যাপশনে যদি তোমার প্রশ্নটা লিখো তাহলে কিন্তু তোমার উত্তরটা আমরা পরবর্তীতে দিয়ে দেবো। আমরা এখন স্মার্ট বোর্ড থেকে এবং ক্যামেরার সামনে থেকে সরে যাচ্ছি, তোমাদেরকে বাকি কথা বলবে দুর্জয়, এবং আমরাও মধ্যে মধ্যে কিন্তু আবার ফেরত আসবো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। সো আপ টু ইউ দুর্জয়। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি সবার আগে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই যে তোমার টার্গেট কোনটা, গুচ্ছ এ ইউনিট, বি ইউনিট নাকি সি ইউনিট? এখন তুমি সায়েন্সের হয়ে পরীক্ষা দিতে চাও, আর্টসের হয়ে দিতে চাও নাকি কমার্সের হয়ে দিতে চাও, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমি দেখছি আমার সাথে নাজমিন সুলতারা আছে রাকিবুল ইসলাম, ইখতিয়ারুজ্জামান রেজওয়ান। তোমাদের সবাইকে আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটাতে স্বাগতম জানাচ্ছি। তোমাদেরকে যদি আমি শুরুতেই বলে নিই যে আমাদের এই সেশনটাতে আমরা কি নিয়ে আলোচনা করব, কেন তোমার এই সেশনটা একটু শেষ পর্যন্ত থেকে দেখা উচিত। আমরা একদম শুরু থেকেই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যত যাবতীয় যে ইনফরমেশনগুলো না জানলেই নয় সেগুলো নিয়ে কথা বলবো। তুমি যদি এইচএসসি ধরো এই বছর গুচ্ছ পরীক্ষা দিবা না, তুমি এইচএসসি 26 ব্যাচের কিংবা এইচএসসি 25 ব্যাচের, আমার রিকোয়েস্ট থাকবে তুমি যেই ব্যাচেরই হও না কেন এই লাইভ সেশনটাতে থাকো, কারণ তুমি গুচ্ছ সম্পর্কে জানতে পারবা। যেমন আয়মান হাসান বলছে ভাইয়া আমি এইচএসসি 26 ব্যাচের, থাকতে পারো ভাইয়া, অনেক কিছুই জানতে পারবা। এরপর তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশনটা নিবা, তোমার ওভারঅল প্রস্তুতিটা কেমন হবে, সেটা নিয়ে আমি সহ আমাদের এই যে এক্সপার্ট ভাইয়াপুরা আছেন তারা তোমাদেরকে গাইডলাইন দিবেন। সর্বশেষ তোমাদের যত কোয়েশ্চেন আছে সেগুলোর উত্তর করব আমরা আমাদের এই সেশনটাতে। এবার তোমাদেরকে যদি আমরা বলি যে গুচ্ছে কয়টা বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ নামটাই আমরা বুঝতে পারছি, রাইট? অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়। সো এখানে আমরা দেখছি 24টা বিশ্ববিদ্যালয় আছে। সো এখানে তোমরা নামগুলো দেখছো, আমি আর সবগুলো পড়ছি না। যেমন ধরো সাস্ট আছে, তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে। তোমার টার্গেট কোনটা আমাকে একটু চাইলে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। এটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিংবা গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়টা তোমার স্বপ্ন বা তোমার টার্গেট, এটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। অভিক চৌধুরী বলছে ভাইয়া আমি সি ইউনিটে পরীক্ষা দিব, তারপর ইরিন 25 ব্যাচের থেকে জয়েন করেছে। আচ্ছা ঠিক আছে। রাকিব বি ইউনিটে পরীক্ষা দিতে চায়, ঠিক আছে রাকিব। এবার আসো
সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা যে ভাইয়া আমার এইচএসসিতে কিংবা এসএসসিতে কত রেজাল্ট থাকলে আমি গুচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, এই প্রশ্নটা আমরা স্টুডেন্টদের কাছে অনেক পাই। সো এইটা একটু ভালোভাবে দেখো। তোমরা এইচএসসি ধরো তুমি এইচএসসিতে বিজ্ঞান বিভাগে আছো কিংবা মানবিকে আছো কিংবা ব্যবসায় আছো, যেই বিভাগেই থাকো না কেন, এটাকে বলছি এ ইউনিট, এটাকে বলছি বি ইউনিট, এটাকে বলছি সি ইউনিট। এখন তুমি যদি গুচ্ছের এ ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এইচএসসিতে 3.50 থাকা লাগবে, এসএসসিতেও মিনিমাম 3.50 থাকা লাগবে। দুইটা যোগ করলে কত হবে? 7 হবে। তবে তুমি যদি তোমার পয়েন্ট যদি দুটো মিলিয়ে 7 হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না, দুটো মিলিয়ে তোমার 8 হতে হবে। দ্যাট মিনস তোমার হয় এইচএসসিতে আর না হয় এসএসসিতে 3.5 এর উপরে পেতে হবে, মানে মিনিমাম 3.5 প্লাস দুইটাকে যোগ করলে 8 হতে হবে। একই রকমভাবে তুমি যদি বি ইউনিটের হও তাহলে তোমাদের জন্য আরেকটু কম, সেটা হচ্ছে 3, দুইটা যোগ করে আবার 6 বা 7, এইখানে বোধহয় ইনফরমেশন একটু ভুল আছে। তারপর তুমি যদি ব্যবসায় শিক্ষার হও তাহলে মিনিমাম 3 আর দুইটা যোগ করলে 6.5 হতে হবে। সো তোমরা একটু আমাকে জানাও তো তোমার এসএসসি এইচএসসি যোগ করে কত হচ্ছে, এটা একটু আমাদেরকে কমেন্টে জানাও। আর যারা এইচএসসি দাওই নাই তোমার এসএসসি পয়েন্ট কত সেটা আমাদেরকে জানাও। তারপর দেখবো যে আসলেও তুমি গুচ্ছের যে রিকোয়ারমেন্টটা আছে পরীক্ষা দেওয়ার জন্য ওইটা ফুলফিল করতে পারছো কিনা। ঠিক আছে, সাজিদ বলছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ইউনিট যদি টার্গেট হয় তোমার জন্য আমরা এই ইউনিট কোর্স রেখেছি, বি ইউনিট হলে বি ইউনিট, সি ইউনিট যদি তোমার টার্গেটে থাকে তুমি চাইলে সেই কোর্সটাতেও এনরোল করতে পারো। ঠিক আছে, ওকে। এবার আসো আমাদের গুচ্ছের যে পরীক্ষাগুলো আছে সেগুলোর ধরন কি, সেটা 1 ঘন্টায় হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউর পাশাপাশি রিটেন আছে। আর গুচ্ছে এই জায়গাটাতে একটু মানে তোমাদের জন্য অ্যাডভান্টেজ বলতে পারো যে শুধুমাত্র এমসিকিউ, এখানে রিটেনের যে প্যারাটা থাকে নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে সেটা নাই। এরপর তুমি যদি প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার 0.25 করে কাটা যাবে। দ্যাট মিনস তুমি যদি 4টা প্রশ্ন ভুল করো তোমার একটা সঠিক নম্বর কাটা যাবে আর কি, এরকম। আচ্ছা, এবার আসো যে ভাইয়া ভর্তি পরীক্ষা আমি পাস করতে হলে কত নম্বর পেতে হবে। দেখো 100টা এমসিকিউ তোমাকে পেতে হবে 30 নম্বর। তার মানে এই না যে তুমি 30 হলেই চান্স পাবা, তোমাকে অবশ্যই শুরুর দিকে মানে একটু উপরের দিকে থাকতে হবে, আদারওয়াইজ পাস তো করে অনেকেই, সবাই তো আর ইউনিভার্সিটি পায় না। ঠিক আছে, ওকে। এবার আসো আমাদের গুচ্ছের যে মানবন্টনটা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। যেহেতু আমরা এই ইউনিট দিয়ে শুরু করব, সো এই ইউনিটে ডেনমিল স্কুলের যারা এক্সপার্ট আছে এরকম দুজনকে আমি ডেকে নিতে চাই আমাদের এই স্ক্রিনটাতে। আমাদের সাথে মেহেদি ভাই আছে এবং ইশতিয়াক ভাই আছে। ভাই তোমাদেরকে এই ইউনিটের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিবেন। ওকে, থ্যাঙ্কস দুর্জয়। বেসিক্যালি আমরা আজকে গুচ্ছর এই ইউনিট নিয়ে কথা বলবো, আমি এবং মেহেদি ভাই। সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু রয়্যাল সাবজেক্ট নিয়ে ফার্স্টে স্টার্ট করি, ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি। সো ফিজিক্সের ক্ষেত্রে কী বলছে যে এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট তোমাকে আনসার করতে হবে, কারণ এটাতে কোনো ছাড় নাই। সো এখানে এটা বলাই আছে যে ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। এরপর আছে গণিত এবং হচ্ছে বায়োলজি। সো এই গণিত এবং বায়োলজিটা হচ্ছে মেহেদি ভাই বলুক, এরপর আমি আচ্ছা, এখানে ভিতরে যখনই আমরা অ্যাডমিশন টেস্টের দিকে যাই একটু আমাদের কনফিউশন থাকে যে আমি তো ভাইয়া 4 সাবজেক্ট নিছিলাম, বায়োলজি, 3rd সাবজেক্ট নিছিলাম ম্যাথ, আমি কোনটা দিয়ে কি করব। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আমাদের অনেক স্টুডেন্টদের বায়োলজি একটু দুর্বল থাকে অথবা একটা ম্যাথ দুর্বল থাকে। সো এই ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমাদের কাছে একটা অপশন থাকে যে তুমি যে কোনো একটা দিতে পারবা, ম্যাথ অথবা বায়োলজি, এই দুটার মধ্যে যে কোনো একটা নিতে পারবা তুমি নিয়ে। তার আরেকটা যদি নিচ্ছ না, তুমি ধরো বায়োলজি নিচ্ছ না, তার বদলে তুমি বাংলা অথবা ইংলিশ থেকে যে কোনো একটা নিয়ে পরীক্ষা দিতে পারো। কিন্তু আমার সাজেশন পার্সোনাল যদি আমি বলি যে এই ইউনিটে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য বা ভালো ইউনিভার্সিটি যাওয়ার জন্য তোমার ইন জেনারেল গণিত জীববিজ্ঞান দুইটা দিয়ে দিলে ভালো নাম্বার তুমি পেয়ে যাবে। কারণ ইন জেনারেল আমরা কিন্তু এসএসসি এইচএসসি সব জায়গায় কিন্তু ম্যাথ বায়োলজি সারাদিন করতেছি। ঠিক আছে, ম্যাথের জন্য আলাদা কোচিং করতেছি, ম্যাথ পড়তে সারাদিন করে ম্যাথ করতেছি। সো এই ক্ষেত্রে চেষ্টা করবো
করব এগুলো আনসার করা। যদি তারপরে মনে হয় যে ভাই আমি পারতেছি না, ম্যাথ দিয়ে মনে হয় না আমি অ্যাডমিশন টেস্টে পারবো, তখন তুমি ম্যাথের বদলে অথবা বায়োলজির বদলে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটাকে চুজ করতে পারবা, ঠিক আছে? তার মানে এই না যে তুমি দূরে নিতে পারবা না, দূরে নিতে পারবা, তাহলে বাংলা ইংলিশ দেওয়া লাগবে না তোমার, কিন্তু এখান থেকে একটা বাদ দিতে পারবা। সো এখানে মান বর্তন যদি বলে দিই, আমাদের কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের দিতেই হবে, তুমি এখানে কোনো মানে বাদ দিতে পারবা না। ফিজিক্স কেমিস্ট্রি যে ভাইয়াদের সাবজেক্ট, রয়্যাল সাবজেক্ট দুইটা, তারা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সেখানে 25 নাম্বার করে ফিজিক্স থেকে আসবে, 25 নাম্বার কেমিস্ট্রি থেকে আসবে, এই দুটো তোমাকে আনসার করতেই হবে, মাস্ট। দেন বায়োলজি এবং ম্যাথেও কিন্তু 25-25, বাট যে কোনো একটা তুমি বাদ দিতে পারবা, ঠিক আছে? সো এরপরে বাংলা এবং ইংলিশ, বাংলা এবং ইংলিশের মধ্যে যে কোন একটার পরিবর্তে আরেকটা, ওই যে ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে তুমি বাংলা ইংলিশ নিচ্ছ, সেক্ষেত্রে তোমাকে 25 মার্কের কোশ্চেন আনসার করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে মেহেদি ভাই একটা আমি কোশ্চেন করি যে অনেক স্টুডেন্টরা হয়তো ভাবতে পারো যে আমি যদি বায়োলজি এবং ম্যাথের পরিবর্তে আমি যদি বাংলা ইংলিশ তাকাই, অথবা আমি একটা আনসার করলাম ম্যাথ এবং বায়োলজির মধ্যে, আর একটা আনসার করলাম বাংলা এবং ইংলিশের মধ্যে, সেক্ষেত্রে আমার সাবজেক্ট ওয়াইজে কি কোনো প্রবলেম হবে? সাবজেক্ট ওয়াইজে একটু প্রবলেম হয়, দেখা যায় যে আমাদের সাবজেক্ট রিকোয়ারমেন্ট থাকে। তোমরা যখন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যখন একটা আমাদের প্রথমে একটা নিয়মাবলী দেওয়া থাকে যে এই সাবজেক্টের জন্য পাওয়ার জন্য তোমাকে ভর্তি পরীক্ষায় এই সাবজেক্টে বেশি বেশি নাম্বার পেতে হবে। সেক্ষেত্রে ইন জেনারেল ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে একটা ফিক্সড নাম্বার দেওয়া থাকে। বায়োলজি ম্যাথের ক্ষেত্রে, বাংলা ইংলিশের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্টে অপশনাল থাকে যে হ্যাঁ তুমি যদি ম্যাথ আনসার নাও করো তাহলে কিন্তু তুমি এই সাবজেক্ট পেয়ে যাবে, কোনো সমস্যা নেই যদি অন্যগুলো আনসার করে থাকো। তো এই ক্ষেত্রে আমি আনসারটা ভাই এটাই যে আমরা যদি ম্যাথ বা বায়োলজি যে কোনো একটা আনসার করে বাংলা অথবা ইংলিশ নেই, অবশ্যই খেয়াল রাখতে হবে আমার পছন্দের ইউনিভার্সিটিতে যেই সাবজেক্টগুলো আমি চাচ্ছি, আমার পছন্দের সাবজেক্ট, সেই সাবজেক্ট রিকোয়ারমেন্টের মধ্যে কি আমার বাংলা ইংলিশ আছে, নাকি আমাকে বলছে যে না গণিত এবং জীববিজ্ঞান থাকতেই হবে। এই জিনিসটা কিন্তু তোমাদের একটু খেয়াল রেখে করতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাই। পরবর্তীতে আচ্ছা, পরবর্তী স্লাইডে বি ইউনিট। আমি একটু কথা বলবো আমাদের বি ইউনিটটাকে নিয়ে। তোমরা যারা বি ইউনিটের আছো কমেন্টে আরেকবার আমাকে জানিয়ে দাও যে আমরা ভাইয়া বি ইউনিটে পরীক্ষা দিব গুচ্ছের, ঠিক আছে? বি ইউনিটের ব্যাপারটা খুবই সিম্পল। একটু আগে ভাইয়ারা সায়েন্সের যে জিনিসগুলো বুঝাই গেল, একটু কঠিন মনে হয়েছে না? বি ইউনিটে অত প্যাচ নাই। বি ইউনিটে ভাই তুমি 3টা সাবজেক্ট পড়ে যাবা, বাংলা, ইংরেজি আর জিকে বা সাধারণ জ্ঞান। এগুলোতে আবার ধরো এক এক রকম আছে, যেমন বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জিকেতে আছে আবার ধরো জাতীয় এবং আন্তর্জাতিক। বাট ঘুরে ফিরে এই 3টা সাবজেক্টই, 3টার জন্য তোমার 35, 35, 30, টোটাল 100 নম্বর। একটু কি আর তো কোনো ঝামেলা নাই, রাইট? সো বি ইউনিটে যারা আছে তোমরা আমাকে একবার কমেন্টে জানাও। এর মাঝে আমি তোমাদের জন্য আমাদের সি ইউনিটের যিনি স্পেশালিস্ট এবং লিড আছেন তাকে ডেকে নিব, উনি আমাদেরকে একদম সি ইউনিটের পুরো ব্যাপারটা এইভাবে ক্লিয়ার করে দিবেন। ভাই প্লিজ। হাই এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? সো এতক্ষণ তোমরা এই ইউনিট বি ইউনিট সব দেখেছো, এবার সি ইউনিট। সি ইউনিট বলতে গেলে সব ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আবার সি ইউনিট থাকে না, বেসিক্যালি বলা হয় ব্যবসায় শিক্ষা ইউনিট। এখন আমরা সি ইউজ করি বা এ বি ইউজ করি বিকজ এইটা এখন প্রচলিত হয়ে গিয়েছে। সো আমাদের বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, ইন্ডিভিজুয়াল হোক, গুচ্ছ আকারে হোক, বিশ্ববিদ্যালয় যারা ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি হতে চাও তাদের 4টা বিষয় মাস্ট পরীক্ষা দিতে হয়। অবভিয়াসলি তাদের জন্য যারা এইচসিতে ব্যবসা শিক্ষা ছিল এবং ইউনিভার্সিটি থেকে বিবিএ করতে চায় তাদের জন্য অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ, এই 4টা বাধ্যতামূলকভাবে বাংলাদেশের যে কোনো ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তর করতেই হয়। এখন তোমরা এই 4টা পড়বে, সেটা তুমি যদি অ্যাকাউন্টিং বা যদি তুমি ফাইন্যান্স মার্কেটিং করো ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে, যদি তুমি ম্যাথ পড়ো তোমার জাহাঙ্গীরনগরের প্রিপারেশন হয়ে যাবে। বাট আমাদের গুচ্ছের জন্য সবচেয়ে কম সংখ্যক বিষয় পড়লেই কিন্তু কভার হয়ে যায়। তো তোমরা অনেকেই বলছো ভাইয়া আমার এইচএসসি প্রিপারেশন একটু দুর্বল ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কম্পিটিশন করে পারবো কিনা, আমার একটু কনফিউশন আছে। অনেকে আছো ভাইয়া আমার প্রিপারেশন খুব ভালো, বাট আমি ঢাকায় গিয়ে পড়বো না। আমি যে ব্যাচে পড়েছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে পড়েছি, আমাদের ব্যাচে ভর্তি পরীক্ষায় যে মেয়েটা সেকেন্ড হয়েছিল সে কিন্তু কিছুদিন পরেই ছেড়ে দেয়, বিকজ সে তার দেশের বাড়ি ছিল খুলনাতে অ্যান্ড সে পারিবারিক রিজনে ঢাকায় থাকবে না। সো সে 1 বছর গ্যাপ দিয়ে পরে গিয়ে খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এরকম অনেকেই আছো, তোমরা হয়তো বা চাও তোমার যে হোম টাউন সেখানে আশেপাশে তুমি কোনো ইউনিভার্সিটিতে পড়বা, হয়তো বা গুচ্ছের যে ইউনিভার্সিটিগুলো কোনো একটা তোমার বাসার পাশে আছে। সো এরকম যারা মানুষ আছো যে এরকম কোনো একটা ইউনিভার্সিটি পড়তে চাও বাসার আশেপাশে, অথবা কারো কোনো অ্যাসপিরেশন আছে ভাই ছোটো থেকে এটার নাম শুনেছি যে আমি এখানে ভর্তি হবো, অনেকে আছো আমি ভাই আমার বাসা সেই জগন্নাথের পাশে আমি এখানে ভর্তি হতে চাচ্ছি ইউনিভার্সিটিতে, এরকম অনেকের অনেক টার্গেট থাকে। তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটির
না করে যদি গুচ্ছ প্রিপারেশন নাও তাদের জন্য সুবিধা হবে এবং মাত্র 4টা বিষয় পড়লেই হয়ে যাবে। এখন যেহেতু বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষা হয়, সো গুরুত্বপূর্ণ কি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ওয়াই এই দুইটা বিষয় 35, 35, 70 এবং বাংলা ইংলিশে 15, 15, 30 নাম্বারে, টোটাল 35, 70 আর 30 100 নাম্বারের পরীক্ষা হয়। বাট হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা বলছি এটা কিন্তু যত কিছু কথা বললাম টিললাম আমরা সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের সার্কুলার অনুযায়ী। নতুন বছরের সার্কুলার যখন আসবে তখন সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো বা দেখা গেল এমসিকিউ বাতিল, রিটেন পরীক্ষা হবে, চাইলেই করতে পারে, বাট এরকম হয় না। সামান্য নাম্বারের পরিবর্তন আসতে পারে, সাবজেক্ট অ্যাড হয় না, অ্যাডিশন হলে আগে থেকে বলে দেয় এবার আমরা এই মুখ সাবজেক্টের পরীক্ষা নিব, বাট ম্যাক্সিমাম চেঞ্জ হতে পারে কি দেখো এখানে দেখা যাবে 30 হচ্ছিল 60 নাম্বার আর 20 হবে, এরকম প্রতি সাবজেক্টে হালকা এরকম ছোটোখাটো বিষয়ে আমরা কথা পরীক্ষা হালকা চেঞ্জ আসতে পারে। সো এই ছিল আমাদের ওভারঅল এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয় পড়তে হবে, কত নম্বরের প্রশ্ন হবে, প্রিভিয়াস ইয়ারের সার্কুলার অনুযায়ী আমরা এইভাবে প্রিপারেশন নিব। ওকে দুর্জয়, ওভার টু থ্যাংক ইউ ভাই। এরপর এখানে আমাদের একটা কোয়েশ্চেন আছে যে ভাইয়া মানে রেজাল্টটা কিভাবে নির্ণয় করা হয়, চলো এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিই। তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে তুমি যেই ব্যাচেরই হও না কেন তোমার জন্য এই লাইভ ক্লাসটা এজন্য গুরুত্বপূর্ণ যে গুচ্ছ রিলেটেড তোমার সকল কনফিউশন দূর হবে এই লাইভ ক্লাসটা থেকে। সো বলছে যে প্রাপ্ত নম্বর ও জিপিএ মিলে, মানে আমরা পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পাইছি প্লাস ওই যে বলেছিলাম জিপিএ অত থাকা লাগবে, ওই জিপিএ মিলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে এই যে ওয়েবসাইটটা আছে সেখানে। প্রত্যেকে শুধু তার নিজ নিজ বিভাগের ইউনিটে প্রদত্ত শর্ত সাপেক্ষে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এই ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তার মানে একটু আগে যে জিজ্ঞেস করছিলাম ভাইয়া আমি বিজ্ঞান বিভাগের বাট আমি দিতে চাই মানবিকে, জিনিসটা কিন্তু হচ্ছে না, রাইট? কি বলছে দেখো, এই ইউনিটের যারা আছো ধরো তোমরা শুধুমাত্র বিজ্ঞান বিভাগে, বি ইউনিটে যারা আছো মানবিকে, সি ইউনিটে যারা আছো ব্যবসায় শিক্ষায়, ঠিক আছে? বলছে পাশ করার পর যোগ্যতা অনুযায়ী আসন খালি সাপেক্ষে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার সুযোগ আছে। এটা কিন্তু সত্যি গুচ্ছের যে জিনিসটা আমরা বিগত বছরে দেখেছি, ধরো তোমার প্রথমবার আসছে ধরো বিশ্ববিদ্যালয় একটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এটা চেঞ্জ হতে হতে এমনও হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলে আসে। সো এই পুরো ব্যাপারটা আসলে আসন বা সিট খালি থাকা সাপেক্ষে পরিবর্তন হয়। এবার গুচ্ছ এই ইউনিটের যারা স্পেশালিস্ট আছে তাদেরকে আমি আবারও ডেকে নিব আমাদের এই স্ক্রিনে। আচ্ছা, থ্যাংক ইউ দুর্জয় ভাই। সো আমরা আবার শুরু করি আমাদের এই ইউনিটের যাত্রা, সবাইকে বলি। সো ভাই আচ্ছা, সো বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের এই ইউনিটের কোর্সে কি কি থাকছে সেগুলো নিয়ে আমি একটু বলি। ফার্স্ট অফ অল হচ্ছে 58টি লাইভ ক্লাস, 58টি লেকচার স্লাইড, 58টি ডেইলি এক্সাম এবং 12টি উইকলি এক্সাম এবং 10টি মডেল টেস্ট থাকবে। এবং এছাড়াও তোমার জন্য প্র্যাকটিস কুইজ ব্যাংক থাকবে, জুমের ডাউট সলভিং ক্লাস থাকবে। সো জুমের ডাউট সলভিং ক্লাসটা আমি একটু মেহেদি ভাইকে বলবো এটা এক্সপ্লেন করতে। আচ্ছা, জুমের ডাউট সলভিং ক্লাস ব্যাপারটা কি জিনিস? আসলে দেখো প্রথমে কথাটা কিন্তু ভাই বলে ফেলছে যে 58টা লাইভ ক্লাস, 58টা লেকচার স্লাইড, ডেইলি এক্সাম, এই তিনটা কিন্তু আসলে একটার হিসাব করি। কারণ হচ্ছে একটা ক্লাস হচ্ছে সেই ক্লাসে স্লাইড দিয়ে দিচ্ছি আমরা, সেই ক্লাসে এক্সাম হচ্ছে, তাহলে 58টার জন্য 58টা স্লাইড হচ্ছে, 58টা আমাদের এক্সাম হচ্ছে। বাট তারপরেও ক্লাসের মধ্যে আমরা সবগুলো কোশ্চেনে অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। অনেক স্টুডেন্টের মনে হয় যে ভাইয়া আমার তো এটা রয়ে গেল, পড়তে গেলে তোমার মনে হলো যে ভাই আমি তো এটা বুঝতেছি না, এটা কি হতে পারে। তো এই যে কনফিউশনগুলো তোমার রয়ে যাচ্ছে ক্লাসের পরবর্তীতে, সেই কনফিউশন দূর করার জন্য আমরা কিন্তু জুম সেশন অ্যারেঞ্জ করি, যেটার মাধ্যমে স্টুডেন্টরা আমাদের সাথে ডিরেক্টলি, টিচারের সাথে ডিরেক্টলি কথা বলতে পারে যে ভাইয়া এই যে প্রবলেমটা এটা সলভ কিভাবে করবো, বা এই যে জিনিসটা কিভাবে আমি আগাইলে বা এটা কিভাবে সলভ করলে আমি ভালো নাম্বার পাবো। সো এটার জন্যই আমরা রাখছি জুম ক্লাস, যেখানে তোমাদের পার্সোনালাইজ কোশ্চেনগুলো, অর্থাৎ তোমার যেটা মনে হচ্ছে এই কোশ্চেনে অ্যান্সার কি হতে পারে সেটা তুমি আমাদের কাছে জিজ্ঞেস করতে পারো। আমি ক্লাস নিলে আমাকে জিজ্ঞেস করবা, ভাইয়া ক্লাস নিলে ভাইয়া জিজ্ঞেস করবা, বা যেই ভাইয়ারাই ক্লাস নেয় তাদেরকে জিজ্ঞেস করে সেই সাবজেক্টের ব্যাপারে তুমি কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারো, তোমার নিজের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের জুম ডাউট সলভিং ক্লাসটা। আর আরেকটা জিনিস আমি অ্যাড করি যে এই ফিচারগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ডেইলি এক্সামের ফিচারটা। আমাদের এই 58টি ডেইলি এক্সাম একদম ক্রমান্বয়ভাবে হবে, কনস্ট্যান্টলি হবে। সো যারা যারা এক্সামগুলো দিবা তারা নিজেকে জাজ করতে পারবা ফর ইউর প্রিপারেশন ফর ইউর এক্সাম। সো এই এক্সামগুলো তোমাকে কিন্তু অনেক বেশি এগিয়ে রাখবে। আর আমার একটা কথা বলি যে যারা অ্যাডমিশন টেস্ট দিবা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে তুমি অ্যাডমিশন টেস্ট যতই ভালো পড়াশোনা করে আসো, তোমার কিন্তু এক্সাম হলে
1 ঘন্টার মধ্যে তোমার সেই কোশ্চেনগুলো অ্যান্সার মনে আসবে না, ঠিক আছে? এই জন্য করতে হবে, তুমি পড়াশোনা করছো খুব ভালো কথা, বাট সেই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে বুঝবা। পরীক্ষাতে ভুল দাও, তুমি যদি নাম্বার কম পা, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নেই, কারণ তুমি এখন প্র্যাকটিস করতেছো, শিখতেছো তুমি এখন। সো এখন ভুল করে ফেললে এখন চলে যাবে জিনিসটা, তুমি শিখে গেলা যে হ্যাঁ এখানে ভুল করছিলা। পরীক্ষা হলে ওই কোশ্চেন যদি এরকম চলে যায়, তুমি চলে আসো, তুমি বলবা ও আমি তো এটা কোশ্চেন দিছিলাম, আমি তো ভুল করছিলাম, এটা আনসার এটা বলছিল ভাইয়া, তাহলে আমার তোমার শিখা হয়ে গেল। সো পরীক্ষাতে ভুল করলে কোনো সমস্যা নেই, পরীক্ষা নিয়ে ভয় পাওয়া যাবে না, পরীক্ষাটাকে দিতে হবে আমাদের, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ডেইলি এক্সাম, ডেইলি দিতে হবে। ডেইলি দেওয়ার পরে একটা উইক পড়াশোনা করলা, যা যা পড়াশোনা করছো সেটার জন্য আবার উইকলি এক্সাম দিবা। তাহলে এক্সাম দিতে হবে, এক্সাম দিতে থাকতে হবে, এক্সামকে নিজের জীবনের একটা অংশ মনে করতে হবে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিস করে করে তুমি কিন্তু ভালো করতে পারবা। আর সামগ্রিকভাবে নিজেকে যাচাই করার জন্য সাথে থাকছে 10টি মডেল টেস্ট, অর্থাৎ তুমি গুচ্ছতে এক্সাম যে প্যাটার্নে দিবা সেম প্যাটার্নে তোমার অনেকগুলো সেটের কোশ্চেন থাকবে, যে কোশ্চেনের সেটগুলো তুমি দেখলে বুঝতে পারবা যে আসলে গুচ্ছতে কোন প্যাটার্নের প্রশ্নগুলো আসে। আর যেহেতু আমাদের গুচ্ছ এই ইউনিটে কিন্তু কোনো ক্যালকুলেটর থাকবে না, সো সেই ক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথগুলো সলভ করতে হবে, স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রিতে, সো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো আমরা যখন ক্লাসগুলো করাবো ইন ক্লাসে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ সলভ করতে হয় খুব অল্প সময়ের মধ্যে, কারণ প্রতিটা এমসিকিউর জন্য তোমার 30 সেকেন্ড থেকে তুমি বেশি সময় পাবা না। সো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে কম সময়ের মধ্যে এফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি যাতে আমরা এক্সামগুলো দিতে পারি এবং ম্যাথগুলো করতে পারি। সো অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই অনেক ইম্পর্টেন্ট বড় ভাইয়া। একটা fact, yes. এই যে এক্সাম যদি না দাও, তুমি কম টাইমে কিভাবে শেষ করতে হয় এই জিনিস শিখবা না তুমি, এই জন্য প্র্যাকটিস করতে হয় বেশি বেশি। সো ভাইয়া সামনে, সো এটা হচ্ছে আমাদের যা যা ক্লাস নেবেন, আমরা দুজন তো সামনে সামনে আছি, সাথে আমাদের সাথে কারা কারা ক্লাস নিচ্ছেন সেক্ষেত্রে যদি আমি কিছু বলি, ভাইয়াটা বাকিটা বলবে। আমাদের তন্ময় ভাইয়া আছে ফিজিক্সের, আমাদের বলতে পারে যে সবচেয়ে ফেমাস টিচার আমাদের টেনমি স্কুলে। সো তন্ময় ভাইয়া আছে, দেন কেমিস্ট্রিতে আমাদের ইস্তেক ভাইয়া আছে আমার সামনে আছে, অ্যান্ড ম্যাথে আমাদের আছে সাজনদা, হাউ ইজ দ্য জোশ, তোমরা সবাই চিনো। সো এরপরে আছে সাবরিনা মনসুর, আমার বায়োলজি ডিপার্টমেন্টের ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল থেকে সে পড়াশোনা করেছে এবং বর্তমানে ঢাকা মেডিকেল কর্মরত আছে। এরপরে আছে আমাদের এখানে সাব্বির আছে, কেমিস্ট্রি ক্ষেত্রে সিয়াম আছে, তারা অনেক দিন ধরে পড়াশোনা করাচ্ছে, তাদের আইডিয়া আছে কিভাবে পড়াশোনা করলে স্টুডেন্টরা ভালো করতে পারবে, ঠিক আছে? এরপরে আমি আছি, এটা আমার বলার কিছু নাই। সো এরপরে নিয়ন্তা আছে ম্যাথের ক্ষেত্রে, আর ভাইয়া বাইগুলো একটু যদি বলে। আর স্বাধীন আছে, স্বাধীন কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স একজন টিচার, ও ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে বিএসসি শেষ করছে এবং তার কিন্তু 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে। এবং আছে সুমন ভুইয়ান, এবং আছে আমাদের প্রিয় ফারহান ভাইয়া, সবচেয়ে বেশি সিনিয়র টিচার। আর হচ্ছে ফারসিম আছে, ফারসিম বাংলা পড়ায়, তোমরা জানো সবাই। আর সাকিব ভাইয়া আছে, সাকিব ভাইয়া হচ্ছে ইংলিশ পড়াবে, এবং সাথে আছে তোমাদের প্রিয় দুর্জয় ভাইয়া এবং হচ্ছে সানি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে বাকি টু বি ইউনিট যখনই আসছে তখনই আমি চলে আসছি স্ক্রিনে, ভাইয়ের কাছ থেকে স্লাইড চেঞ্জারটা নিচ্ছি। ওকে, বি ইউনিটের যারা আছো তোমরা নিশ্চয়ই এতক্ষণ ভাবছো যে এই ইউনিটের জন্য এত এত সুযোগ সুবিধা, আমাদের বি ইউনিটের জন্য কি আছে ভাইয়া? তোমাদের বি ইউনিট যারা আছো, মানে আমাদের কেন বলছি বি ইউনিটের কথাটা বলে, কারণ আমি নিজে বি ইউনিটের স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, এই জন্য। সো বি ইউনিটের জন্য আমরা 33টা লাইভ ক্লাস রেখেছি, আর এই প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস স্লাইড থাকবে সেগুলো তোমাদেরকে দিয়ে দিব। ক্লাস করার পর, ক্লাস স্লাইডগুলো করার পর তোমার কাছে মনে হবে যে একটু নিজেকে যাচাই করি যে আসলেও পারছি কি পারছি না, এটার জন্য আমরা রাখছি ডেইলি এক্সাম। তারপর তোমার দেখো, আমরা নর্মালি যখন পড়াশোনা করি আমাদের স্বাভাবিকভাবে মানুষ হিসেবে আমরা ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে। তো তোমার পড়াটা যাতে তুমি রিভিশন দিতে পারো, নিজেকে বারবার যাচাই করতে পারো, সেজন্য উইকলি এক্সাম রেখেছি। এবার ধরো তুমি সবগুলো টপিক মোটামুটি পড়ে ফেলেছো, তোমার আয়ত্তে নিয়ে এসেছো, তাহলে এখন কি দরকার? তোমার মানে পূর্ণাঙ্গ একটা যাচাই করার দরকার না নিজেকে, সেটার জন্য আমরা 10টা মডেল টেস্টেরও ব্যবস্থা করেছি, ঠিক আছে? এরপর তোমার জন্য পরীক্ষার যেই প্র্যাকটিস কুইজ ব্যাংক আছে, যেখানে তুমি মানে বারবার নিজেকে যাচাই করার জন্য, বারবার তোমার প্রস্তুতিটাকে আরও এক ধাপ বা কয়েক ধাপ এগিয়ে নেওয়ার জন্য প্র্যাকটিস করতে পারবা। সর্বশেষ ভাইয়ের একটু আগে যেমনটা বলেছিল যে জুম ডাউট সলভিং সেশন, যেখানে তোমার কোনো সমস্যা থাকলে সেটা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারবা, ঠিক আছে? ইমাম উদ্দিন, নুসরাত জাহান, তারপর সাদিয়া আফরিন সহ আরও যারা আছো, তোমাদের বি ইউনিটের যেই এক্সপেকটেশন আছে আমার মনে হয় আমরা এগুলো ফুলফিল করতে পারছি। বি ইউনিটে আমরা আছি, তোমরা এখানে দেখছো যে ফারহান ভাই আছেন, তারপর সুমন ভুইয়া ভাই আছেন, 16 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স, যে হয়তো তোমাদের অনেকের বয়স 16 হবে না, ভাইয়ার পড়ানোর এক্সপিরিয়েন্সই 16 বছরের বেশি। তারপর অভ্র ভাইয়া আছেন, আমি নিজে আছি, ফারসিন, এরপর সাকিব বিন রশিদ ভাই সহ সানি,
সানি ভাই, তারপর নাসির তামজিদকে নিশ্চয়ই তোমরা চিনো, এরপর সিমেন্স ভাই আছেন, এরপর তানজিমা, নীলিমা আপু সহ আরও মানে উপহার হিসেবে বা তোমাদেরকে সারপ্রাইজ হিসেবে আমরা আরও কিছু টিচারকে নিয়ে আসব, ঠিক আছে? এবার নিশ্চয়ই সি ইউনিটের যারা আছে অনেকক্ষণ ধরে মন খারাপ করছো যে আমাদের ব্যাপারে কিছু বলতেছে না কেন, তো সি ইউনিটের জন্য আমি আমার ভাইকে ডেকে নিলাম। সো আমরা দেখলাম এই ইউনিট, বি ইউনিট, সো এবার দেখবো সি ইউনিটের। ওকে, সো আমাদের সি ইউনিটে থাকছে অ্যাজ ইউজুয়াল যতগুলা বিষয় ততগুলা আমাদের গুচ্ছ সি ইউনিট অ্যাডমিশন 2024। এখানে আমরা যে বিষয়গুলো করব সেটা হচ্ছে 30টা লাইভ ক্লাস। আমরা 4টা বিষয়ের উপরে আমাদের ঠিক যতটুক পড়া লাগবে আমরা ততটুকুই করব। অ্যান্ড আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছিল যে কোনো বাংলাদেশের বিজনেস ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা, সেটা হচ্ছিল আমাদের এইচএসে যেসব পড়ে এসেছি আমাদের তার থেকেও অনেক কম সংখ্যক পড়া লাগে, অর্থাৎ এইচএসসি থেকে অ্যাডমিশন সিলেবাস কম, কিন্তু যেগুলো আছে একটু ইনডেপথ এবং বেসিক জিনিসপত্র হয়। সো আমরা খুব কম সময়ে ভালোভাবে শেষ করে ফেলবো। দ্যাট ইজ ওয়াই আমাদের ক্লাস ওখানে 30টি সব মিলায়, এবং এই 30টি যতগুলো ক্লাস ততগুলো লেকচার স্লাইড, অর্থাৎ ক্লাস যে ম্যাটেরিয়াল দিয়ে পড়ানো হচ্ছে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং ততগুলো বিষয়, অর্থাৎ আজকে ধরে নাও আমি অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টার পড়লাম, ধরে নাও হিসাবের বিবরণী পড়লাম, আমার ক্লাস শেষ হয়ে গেলে সেই বিষয়ের উপরে যে লেকচার দেওয়া হলো তার উপর একটা এক্সাম হয়ে যাবে। অ্যান্ড উইকলি এক্সাম প্রতি 1 সপ্তাহ যাবে। মনে করো প্রথম সপ্তাহে 4টা বিষয়, 4টা অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলাদেশের ক্লাস হলো। প্রথম উইকে যে 4টা ক্লাস হলো ওই 4টার উপরে একটা উইকলি এক্সাম হবে। সেকেন্ড উইকে গেলে যে পড়ানোগুলো হবে ফার্স্ট উইক আর সেকেন্ড উইক মিলায় সেকেন্ড উইকের উইকলি এক্সাম। থার্ড উইক শেষ হয়ে যাওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড উইকের সিলেবাস মিলে উইকলি এক্সাম। অর্থাৎ যত সামনে যাবে তোমাদের তত কিন্তু বিষয় আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ প্রথম উইকেরটা এক্সাম হবে, পরে ফার্স্ট সেকেন্ড উইক, ফার্স্ট সেকেন্ড থার্ড উইক, এরকম করতে করতে বাড়তে থাকবে। এবং সবার শেষে গিয়ে ভাই লাস্ট 3টা ফাইনাল মডেল টেস্ট হবে, যে ওভারঅল তোমার প্রিপারেশন কেমন, এবং প্র্যাকটিস কুইজ ব্যাংক থাকবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং লাস্টলি যেটা ভাইয়ারা বললেন যে ভাই ক্লাস অনেক সময় প্রশ্ন করা টাফ হয়ে যায়, অনেকে কমেন্ট করতে থাকে। সো হোয়াট উই উইল ডু ইজ আমরা জুমের ডাউট সলভিং ক্লাস নেবো, ভাইয়ের সাথে গল্প করবো, আড্ডা দিবা, বলো ভাই এই সমস্যা হচ্ছে, সকালে পড়া হচ্ছে না, কি করবো, ভাইয়া তোমাদের পড়ানো ক্লিয়ার করবে, তোমাদের পার্সোনাল প্রবলেমে হেল্প করবে যেগুলো তোমাদের লেখাপড়াকে হ্যাম্পার করছে। ইনশাল্লাহ খুব ভালো একটা সেশন হবে। ওকে, সো এবার আমাদের প্রশ্ন হচ্ছিল ভাই কারা কারা ক্লাস নেবেন। সো তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নেবেন তোমাদের আব্দুল্লাহ মাহিন ভাইয়া অ্যাকাউন্টিং, এবং সাথে হচ্ছিল সাইফ আব্দুল্লাহ ভাইয়া, দুইজন নেবেন অ্যাকাউন্টিং ক্লাস। এরপরে আছে অনিক হাসান ভাইয়া, তিনি নেবেন ম্যানেজমেন্ট, এবং এর সাথে তোমাদের প্রান্তি আপু নিবেন ম্যানেজমেন্ট। এরপরে থাকে তোমাদের সেজান ভাইয়া, যিনি নিবেন ইংলিশ, এবং সাথে তোমাদের আছে রবিউল হোসেন সানিন ভাইয়া, যিনি নেবেন বাংলা, এবং সাথে তোমাদের সবাইয়ের প্রিয় ফারহান সাকিব ভাই, যিনি পড়াবেন বাংলা। এই ছিল টোটাল প্যানেল। আমি নেই, কারণ আমি মেনলি ফাইন্যান্স পড়াই। অ্যান্ড আমাদের সিমটা কিন্তু হাইলি মেনটেন করা হয় যে এক সাবজেক্টের টিচার অন্য সাবজেক্ট পড়ায় না, যারা যেই সাবজেক্ট পড়ে শুধুমাত্র সেটাতে যেন এক্সপার্টিস দিতে পারে, প্রপারলি পড়াতে পারে, আমরা ওইভাবেই কিন্তু টিচার প্যানেল মেনটেন করি। এর মধ্যে আব্দুল্লাহ মাহিন ভাইয়া, সাইফ আব্দুল্লাহ ভাইয়া, অনিক হাসান ভাইয়া, দেন প্রান্তি আপু, দেন সেজান ভাইয়া, সবাই ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে লেখাপড়া করেছেন। সাথে ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন রবিউল ইসলাম সানি ভাইয়া, এবং ফারহান ভাইয়া লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। এই ছিল আমাদের বিজনেস স্টাডিজের প্যানেল। আশা করি খুব সুন্দর মতো তোমাদের সাথে একটা এন্টায়ার জার্নি শেষ করবে। অ্যান্ড এরপরে আমাদের লাস্টে আসে গ্রুপ জয়েনিং এর ব্যাপার স্যাপার। তুমি আসবা? হ্যাঁ ভাই, দুজনেই থাকি। ওকে, সো আমাদের গ্রুপ জয়েনিং হচ্ছিল যখন আমরা আমাদের কোর্সে এনরোল করে ফেলবো। আমি একটু পরে দেখাবো কিভাবে এনরোল করতে হয়। এনরোল করার পরে আমাদের গ্রুপ জয়েনিং এর অপশন থাকবে, সেখানে যাব। এখানে গিয়ে আমরা ফেসবুক গ্রুপ জয়েন করো ক্লিক করলেই আমাদের কিছু ইনফরমেশন চাইবে, সেইটা পেয়ে যাবো বেসিক্যালি আমরা। সো এইটা নিয়ে আমরা আমাদের কিছু ট্রানজাকশন আইডি দিয়ে দিবে, প্লাস আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবে। গ্রুপে গিয়ে আমরা প্রপারলি ইনফরমেশন দিয়ে দিব, নাম, দেন ফোন নাম্বার, এবং যেই আইডি থাকবে সেটা কপি করে বসিয়ে দিলেই কিন্তু আমাদের গ্রুপে উইদিন 24 আওয়ার্স আমাদের গ্রুপের মধ্যে অ্যাপ্রুভ করে দিবে। ইয়েস। পাশাপাশি ভাই আমরা যদি আগের সাইটটাতে একটু যাই, ওকে, এখানে তোমরা দেখছো যে ইউনিভার্সিটি এডমিশন হেল্পলাইন, এই যে গ্রুপটা আছে এটা একটা পাবলিক গ্রুপ। এই গ্রুপে আমরা নিয়মিত তোমাদের ধরো একটা সার্কুলার দিল ওই ইউনিভার্সিটির, আমরা এই জিনিসগুলো নিয়মিত আপডেট জানাতে থাকি তোমাদের। সো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যদি তুমি আপডেটেড থাকতে চাও তাহলে আমাদের এই ফ্রি গ্রুপটাতে ইউনিভার্সিটি এডমিশন হেল্পলাইন এটাতে জয়েন করে ফেলো, এবং এটা সম্পূর্ণ ফ্রি। পাবলিকটা সার্চ দিবা, রিকোয়েস্ট দিবা, গ্রুপে জয়েন হয়ে যাবা। ইয়েস।
এরপরে আমরা কিভাবে ভর্তি হব, আমরা টেনমি স্কুলের ওয়েবসাইটে যাব, গিয়ে আমরা অ্যাপে হতে পারে, আমাদের ওয়েবসাইটে হতে পারে, ভর্তি পরীক্ষা নামে একটা অপশন আছে, ক্লিক করব। ক্লিক করলে আমরা শুরুতে পেয়ে যাব এই বছরে অ্যাক্টিভ কোর্স কি কি আছে। আমরা অনেকগুলো কোর্স দেখতে পারবো। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্ল্যান করছো তাদের জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট, এই ইউনিট মেডিকেল অ্যাডমিশন কোর্স আছে। সো দেখে নিও কোন কোর্সে ভর্তি হবা। আর গুচ্ছের জন্য নিচে গেলে দেখবে স্পেশাল গুচ্ছ বি ইউনিট অ্যাডমিশন কোর্স, গুচ্ছ সি ইউনিট অ্যাডমিশন কোর্স, গুচ্ছ এই ইউনিট, এবং শিওর হয়ে নিবা 2024, কথা আমাদের কিন্তু আগের ব্যাচেরও কোর্স আছে, কনফিউজ হওয়া যাবে না। লোগোতেও 2024 দেওয়া আছে এর জন্য। সো তোমরা 24 দেওয়া আছে, তোমরা দেখে ভর্তি হবা এই ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, এবং সাথে আমাদের বি ইউনিট সেকেন্ড টাইমেরও একটা অপশন আছে। সো অনেকগুলো কোর্সে তোমাদের প্রয়োজন মতো ভর্তি হবা। অ্যান্ড আমরা কিভাবে কিনবো, যেই কোর্সে ধরে নেছো তোমরা বি ইউনিট কোর্সে ভর্তি হবা, ক্লিক করলা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কোর্সটি কিনুন অপশনে যাবা, ক্লিক করবা, তোমাদের ইনফরমেশন দিবা, যদি প্রোমো কোড থাকে প্রোমো কোড দিবা। ভাই প্রোমো কোড কোথায় পাবো, দেখো নিচে প্রোমো কোড দেওয়া, GST 2024 দিলে তোমরা একটা বড় ডিসকাউন্ট পেয়ে যাবা। আমাদের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত থাকবে, সো বেশি সময় বাকি নেই। কবে ক্লাস শুরু হবে আমরা এখনই দেখে নিব। প্রোমো কোডটা বসাবো GST 2024, প্রোমো কোড দিব, শুরু করুন। ক্লিক করে আমরা পেমেন্ট অপশন ক্লিয়ার করলেই, পেমেন্ট দিয়ে দিলেই কিন্তু আমাদের কোর্সটি পারচেজ হয়ে যাবে। আর হ্যাঁ, এরপরে তো আমাদের গ্রুপ অপশন জয়েন কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে আমরা গ্রুপ জয়েন করবো। বাই দ্য ওয়ে, এটা আমাদের ফ্রি গ্রুপ ছিল, সরি তখন একটা বলেছি ফ্রি গ্রুপ ছিল। আমাদের পেইড গ্রুপের অপশনও কিন্তু ক্লিক করার পরেই পেয়ে যাব। এইভাবে আমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে গেলাম। অ্যান্ড লাস্টলি ক্লাস শুরু হয়ে যাচ্ছে 1 নভেম্বর থেকে। আজকে হচ্ছিল অক্টোবরের 6 তারিখ, মানে কয়দিন আছে দুর্জয়? 25 দিন, 3 সপ্তাহের মতো আছে। ভর্তি হয়ে যাওয়া, প্রোমো কোডটা অ্যাভেল করো, অ্যান্ড আমাদের সাথে এন্টায়ার জার্নিটা শেষ করো। সো দুর্জয়, তুমি কিছু বলতে চাও? আমি লাস্ট একটা কথা বলেই শেষ করে দিতে চাই যে তোমরা আসলে এই যে ধরো আমাদের ক্লাসটা ভাই বললো আগামী মাসের একদম 1 তারিখ থেকেই শুরু হবে। সো একটা মানে স্টুডেন্টরা একটা প্রবণতা দেখা যায় যে ক্লাস শুরুর ধরো 15, 20, 30 দিন পরে গিয়ে কোর্সগুলোতে এনরোল করে। আসলে আলটিমেটলি যেহেতু তুমি কোর্সে এনরোল হচ্ছই, সো শুরু থেকে আমাদের সাথে লাইভ ক্লাসগুলো করো, তাহলে তোমার কাছে খাপছাড়া মনে হবে না, পড়া জমে যাবে না। সো তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ক্লাস শুরু হওয়ার আগেই কোর্সটাতে চলে আসো, যাতে করে তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারো। আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে তুমি যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করো, ইনশাআল্লাহ তোমার সফলতা নিশ্চিত। এক্স্যাক্টলি, যে দুজয় বললো, তোমার যদি পরীক্ষা মনে করো গুচ্ছ পরীক্ষা আমি ধরে নিচ্ছি ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, তোমরা যদি 14 তারিখে ভর্তি হও, আমরা যা পড়িয়েছি সব কিছু পেয়ে যাবা, যত রকম ম্যাটেরিয়াল, যত রকম ক্লাসের রেকর্ডিং সব কিছু। বাট যে সমস্যাটা হবে, শুরু থেকে যে একটা প্রপার স্মুথ জার্নি যেতে পারবা, যখন তুমি পরবর্তীতে ভর্তি হবা দেখবা ভাই পড়াচ্ছে 4 নাম্বার ক্লাস, এর আগে 3টা ক্লাস জমে গেছে, এবং এর উপর আমরা জুম সেশন হয়ে গেছে। ভাই আমি কই থেকে শুরু করবো? কারণ পড়া কিন্তু একবারে কম না, পড়া কিন্তু থাকবে, বাট যদি শুরু থেকে শুরু করো, আমরা ওই ভিতরে তোমাকে ডিভাইড করে দিব পড়াগুলো, যেন তোমরা ইজিলি শেষ করতে পারবো। তাই দুর্জয় যেটা বললো, তোমরা একদম শুরু থেকে ভর্তি হয়ে যাও, একদম শুরু থেকে জার্নিতে থাকো, যেন তোমরা ইজিলি এন্টায়ার জার্নি কভার করে ফেলো। তোমরা কিছু দেখেছো কতগুলো আসো সারা দেশে 4, 5, 6, 7 হাজার করে সিট। সো এই জার্নিটা আমার জন্য কম্পারেটিভলি ইজি, জাস্ট যদি আমরা প্রপারলি প্রিপারেশন নিই। সো আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ ক্লাসে দেখা হয়ে যাবে, কোর্স কিনে ফেলবে, প্রোমো কোড ইউজ করবে GST 2024, দেরি না করে কোর্সে ভর্তি হয়ে দেখা হবে ক্লাস। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।